এক রাশির আজ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেটি কোন রাশি ভিডিওর মধ্যে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করে নিই 10ই জানুয়ারি 2026 সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে এবং আজকের কিছু শুভ অশুভ সময় নিয়ে। আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান কিংবা হস্তরেখা বিচার করাতে চান তাহলে 7478575115 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আজ 10ই জানুয়ারি 2026 সাল, বার শনিবার, আয়ন দক্ষিণায়ন, ঋতু শিশির ঋতু, সূর্যোদয় সকাল 6টা বেজে 25 মিনিটে, সূর্যাস্ত বিকেল 5টা বেজে 7 মিনিটে, চন্দ্রোদয় রাত্রি 11টা বেজে 52 মিনিটে এবং চন্দ্রাস্ত পরের দিন সকাল 11টা বেজে 28 মিনিটে। কৃষ্ণপক্ষ সপ্তমী তিথি সকাল 8টা বেজে 24 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর অষ্টমী তিথি লাগিবে এবং তা পরের দিন সকাল 10টা বেজে 20 মিনিট পর্যন্ত থাকিবে। হস্তা নক্ষত্র বিকেল 3টে বেজে 39 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর চিত্রা নক্ষত্র থাকিবে। করণ ববকরণ সকাল 8টা বেজে 24 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর বালবকরণ রাত্রি 9টা বেজে 18 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর কৌলবকরণ বাকি রাত্রি থাকিবে। যোগ অতিগণ্ড যোগ বিকেল 4টে বেজে 58 মিনিট পর্যন্ত থাকিবে, তারপর সুকর্মণ যোগ লাগিবে এবং তা ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে। সূর্যদেব ধনু রাশিতে গোচর করছেন, চন্দ্রদেব আজ কন্যা রাশিতে গোচর করছেন। আজকের শুভ খাদ্য গুড় এবং আজ ভুলেও যেন মাংস খাবেন না। আজ স্নানের জলে সামান্য মৌরি মিশিয়ে যদি স্নান করেন তাহলে অবশ্যই শুভ ফল বৃদ্ধি পাবে। এবার আলোচনা করে নিই আজকের কিছু অশুভ মুহূর্ত নিয়ে। তার মধ্যে প্রথম রাহুকাল সকাল 9টা বেজে 5 মিনিট থেকে সকাল 10টা বেজে 26 মিনিট পর্যন্ত। এই রাহুকালে কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকাই উচিত। গুলিককাল সকাল 6টা বেজে 25 মিনিট থেকে সকাল 7টা বেজে 45 মিনিট পর্যন্ত। কালবেলা সকাল 6টা বেজে 25 মিনিট থেকে সকাল 7টা বেজে 45 মিনিট পর্যন্ত এবং বিকেল 3টে বেজে 47 মিনিট থেকে বিকেল 5টা বেজে 7 মিনিট পর্যন্ত। বারবেলা দুপুর 1টা বেজে 6 মিনিট থেকে দুপুর 2টো বেজে 27 মিনিট পর্যন্ত। এবার আলোচনা করে নিই আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে। তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে বেজে 49 মিনিট থেকে সকাল 5টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই ব্রহ্ম মুহূর্তে নতুন কিছু জিনিস শেখার জন্য আদর্শ সময়, ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময় হলো ব্রহ্ম মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 25 মিনিট থেকে সকাল 12টা বেজে দুপুর 12টা বেজে 7 মিনিট পর্যন্ত। এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো ছোট কাজের সূচনা করতেই পারেন, কিন্তু কোনো বড় মুহূর্ত করতে গেলে আপনাকে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে মুহূর্ত নির্ধারণ করাই উচিত। অমৃতকাল সকাল 9টা বেজে 9 মিনিট থেকে সকাল 10টা বেজে 53 মিনিট পর্যন্ত। এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে, সেগুলির উল্লেখ করে দিচ্ছি। সকাল 7টা বেজে 45 মিনিট থেকে সকাল 9টা বেজে 5 মিনিট পর্যন্ত, দুপুর 2টো বেজে 27 মিনিট থেকে দুপুর 3টে বেজে 47 মিনিট পর্যন্ত। আজ দিশাশুল পশ্চিম দিকে রয়েছে, তাই পশ্চিম দিকে কোনো বিশেষ কাজে যাত্রা এড়িয়ে চলাই উচিত। গোধূলি মুহূর্ত বিকেল 5টা বেজে 6 মিনিট থেকে বিকেল 5টা বেজে 33 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 1টা বেজে 32 মিনিট থেকে দুপুর 2টো বেজে 15 মিনিট পর্যন্ত। আজ যাত্রা শুরুর শুভ মুহূর্ত সকাল 11টা বেজে 46 মিনিট থেকে দুপুর 1টা বেজে 6 মিনিট পর্যন্ত। আজ ধনু রাশির কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আজ ধনু রাশির যারা কর্মের সঙ্গে অলরেডি যুক্ত তাদের পদোন্নতির সম্ভাবনাও রয়েছে এবং অফিসে অনেক ছোট বড় নতুন সুযোগ হাতে আসবে এবং সেগুলির সুযোগ আপনাকেই কাজে লাগাতে হবে। আজ সারাদিন আপনি বসের সুনজরেই থাকবেন। আজ মেষ রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির বিভিন্ন দিক থেকে অর্থ আগমনের যোগ তৈরি হয়েছে, তাই আপনি চোখ কান খোলা রেখে অর্থ উপার্জনের যে ছোট বড় সুযোগ আসবে সকল সুযোগকেই কাজে লাগান। তাছাড়া আজ মেষ রাশির একটু স্বাস্থ্যের দিকে অবনতি ঘটতেই পারে, সেই দিকেও আপনাকে সতর্ক থাকা উচিত। এবং তুলা রাশির আজ দিনটি খারাপ যেতে চলেছে। তুলা রাশির হঠাৎ অর্থহানির যোগ তৈরি হতে পারে, হঠাৎ খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, তাই একটু সতর্ক হয়েই আজকে থাকবেন তুলা রাশি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ সময়। আলোচনাটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।